নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনারা হয়তো থাম্বনেলের মধ্যে দেখেছেন যে ওখানে আমি কি লিখেছি, যে সবাই বলছে খুব ভালো সময় এসে গেল, কিন্তু কর্কট রাশির মানুষরা বলছে কোথায় ভালো সময়, আমি তো কোনো ভালো সময়কে দেখতেই পাচ্ছি না। এই বিষয় নিয়ে অনুষ্ঠান আসলে খুব সুন্দর করে বোঝাবার চেষ্টা করব যে কি কারণে আপনি ভালো সময় লাভ পাচ্ছেন না। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এছাড়াও আরও একটি বিশেষ ঘোষণা, আমি একটি সামনেই তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি, যে চ্যানেলটি মার্চ মাস থেকে বিশেষভাবে অ্যাক্টিভেট হবে। তবে এখনও দু একটি ভিডিও দেওয়া রয়েছে, এটা অবশ্যই দিতে হয়, কারণ ইউটিউবের কিছু সেটিং কিছু ভিডিও দেওয়ার পরেই অন হয়। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, কারণ এই চ্যানেলটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই চ্যানেলের মধ্যে আমি বলবো আপনার রাশি সাপেক্ষে আপনারই বিভিন্ন সমস্যার জন্য কি প্রতিকার, কি ঘরোয়া উপায় সব থেকে বেস্ট হবে। তাই আপনি যদি আপনার সমস্যাতে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে সেই সমস্যাকে কাটাতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। চলে আসি মূল আলোচনায়। তাহলে অনেক জ্যোতিষীরাই বলছে কর্কট রাশির সময় ভালো এসে গেল, কর্কট রাশিতে এবার প্রচুর টাকা লাভ করতে পারবে, কর্কট রাশি কোটিপতি হবে, কর্কট রাশির সোনায় সোহাগা। কিন্তু কর্কট রাশির মানুষ বলছে যে কোথায় কি, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, আমার লাইফে যেন সমস্যা আরো বেড়ে যাচ্ছে। তাই এরকম কেন হচ্ছে? তাহলে কি জ্যোতিষীরা মিথ্যে কথা বলছে? জ্যোতিষীরা কর্কট রাশির মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? না কর্কট রাশির মানুষটারই কোথাও ভুল হচ্ছে, কোথাও তাদের বিপদে ভুল হচ্ছে? এই প্রশ্নটি অবশ্যই উঠে আসে। তাহলে এই প্রশ্নের উত্তরে সনাতনী বৈদিক জ্যোতিষ কি বলছে? সনাতনী বৈদিক জ্যোতিষ বলছে না, কোনো জ্যোতিষীরাই ভুল বলছে না, তারাও ঠিক বলছে। আবার কর্কট রাশির মানুষরা হয়তো তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে কেমন বিষয়টি? সনাতনী বৈদিক জ্যোতিষ বলছে যে প্রথমে ভাই দুটো জিনিসকে আলাদা আলাদা করো। তাহলে দুটো জিনিস কি কি? একটা হচ্ছে তোমার পার্সোনাল জন্মছক, আর একটা হচ্ছে আকাশের এখনকার ট্রানজিট। তোমার পার্সোনাল জন্মছক মানে হচ্ছে তুমি যেদিনকে জন্মেছ সেই দিনকের আকাশের গ্রহের স্থিতি অনুসারে তোমার জন্মছকের মধ্যে বেশ কিছু গ্রহ রয়েছে, এবং বেশ কিছু গ্রহ কিছু পারমিশনকে ইন্ডিকেশন দিচ্ছে। পারমিশন মানে কি? মানে তোমার জন্মছকের গ্রহরা বলছে যে তোমার ভালো চাকরি হবে, তোমার ভালো বিবাহ হবে, তোমার বিবাহিত জীবন ভালো হবে, তোমার ভালো একটি সন্তান হবে, তোমার ভালো ব্যবসা হবে, তোমার ভালো পড়াশোনা হবে, ইত্যাদি ইত্যাদি তোমার জন্মছক বলছে। আর এখনকার আকাশের ট্রানজিট যদি ভালো হয়ে যায়, তোমার জন্মছকের মধ্যে যেই গ্রহটি তোমাকে ভালো ফল দেওয়ার জন্য রেডি আছে, সেই গ্রহটি তোমাকে ভালো ফল দেবে এখনকার ট্রানজিটে, যদি তোমার সেইটা করার বয়স চলে। মানে তোমার জন্মছক বলছে তোমার একটি ভালো বিবাহ হবে, মনে করা যাক। তাহলে বিবাহ কখন করে মানুষ? মোটামুটি 24 বছর থেকে 30 বছরের মধ্যে মনে করা যাক। তাহলে এই সময়টা 24 বছর, 24 থেকে 30 বছরের মধ্যেই তোমার বয়স, এবং তোমার একটি ভালো ট্রানজিট এসে গেল। তাহলে জন্মছকে যেই গ্রহটা তোমাকে ভালো বিবাহ দিত, সেই গ্রহটা আরো শক্তিশালী হয়ে যাবে, এবং অটোমেটিক্যালি সেই গ্রহটা ইমিডিয়েটলি এখনই ফলটা দেবে। জন্মছক বলছে তোমার একটি ভালো চাকরি হবে। তাহলে চাকরিটা কখন হবে? তাহলে চাকরি করার জন্য সব থেকে ভালো বয়স হচ্ছে 24 থেকে 28 বছর, 30 বছর। 30 বছর বলবো না, 28 বছর। তাহলে এই সময় একটি ভালো ট্রানজিট এসে গেল। তাহলে যেই গ্রহটা তোমার জন্মছকের মধ্যে একটি ভালো চাকরি তোমাকে দেবে, সেই গ্রহটা অটোমেটিক্যালি এখনকার ট্রানজিট ভালো হয়ে গেলে পারে সেই গ্রহটা বুস্ট আপ হয়ে গেল। সেই গ্রহটা বুস্ট আপ হয়ে গেলে পারে এখনই চাকরিটা তুমি পাবে। এবারে মনে করা যাক জন্মছকে তোমার কোনো গ্রহ বলছে যে তোমার বিবাহিত জীবন সমস্যা আসবে। তাহলে তোমার বিবাহিত জীবনে সমস্যাটা কবে আসবে? তাহলে যেই গ্রহটা তোমার বিবাহিত জীবনে সমস্যা দেওয়ার কারক, সেই গ্রহটাকে এখন কোনো অশুভ গ্রহ, এখনকার ট্রানজিটের কোনো অশুভ গ্রহ দেখলো, দেখে তোমার সমস্যাটা আরো বাড়িয়ে দিল। তো এই সময়ই তুমি মূল সমস্যাটা পেলে, এই সময় তোমার কিন্তু ডিভোর্স, সেপারেশন বা ঝগড়া ঝামেলা বিবাহিত জীবনকে নিয়ে শুরু হয়ে গেল। এরকমই হয়, আর এটাই সিস্টেম, এটাই নিয়ম, এটাই ফ্যাক্ট। তাহলে মূল বিষয়টা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম।
এরপরে আর একটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে তোমার জন্মছক ভালো, কিন্তু তোমার লগ্ন পঞ্চম নবম এটা ভালো নয়। এবার এই ঘরগুলো আমাদেরকে ভগবানের আশীর্বাদ, আমার পূর্বপুরুষের আশীর্বাদ, আমার ইষ্ট দেবদেবীর আশীর্বাদ বা আমার গুরুর কৃপাকে ইন্ডিকেশন দেয়। এবার এইগুলোই খারাপ হয়ে রয়েছে। তাহলে তোমার ধরো ভালো ট্রানজিট এসে গেল, তাহলে দেখবে তুমি ভালো ফল পেতে পেতে পাবে না, এরকম একটা সমস্যা হবে। আর তারপরে আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায়, ভালো ফলকে আটকে দেয়, যেটা হচ্ছে শনি, রাহু, কেতুর মতো গ্রহের দশা, অন্তর্দশা। এই দশাতে তোমার জন্মছক ভালো থাকলেও মনে করা যায় একটা 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 ভালো বয়সে, অর্থাৎ যখন একটা মানুষ মোটামুটি 20 বয়স থেকে 30 বছর বয়সের মধ্যে বিশেষ কিছু করতে পারে, বা 36 অব্দি হয়তো টানা যায়, 20 থেকে 33, 34, 35, 36 বছর বয়স অব্দি একজন মানুষ বিশেষভাবে সফল হতে পারে। তো সেই সময়টাই তোমার শনির দশা এসে গেল, সেই সময়টাই তোমার রাহুর দশা এসে গেল, সেই সময়টাই তোমার কেতুর দশা এসে গেল। তাহলে এটা কপাল খারাপ ছাড়া কি বলবো? কারণ যেই সময়টা তুমি করার জন্য সব থেকে ভালো একটি বয়স তোমার, সেই সময়টাই তোমার রাহুর দশা, কেতুর দশা, শনির দশা তোমাকে টেনে হিজড়ে পেছন দিকে নিয়ে চলে আসবে, এবং অটোমেটিক্যালি তুমি বিভিন্ন প্রবলেমের মধ্যে জড়িয়ে যাবে। তাহলে এটা কপাল খারাপই বলা যেতে পারে। তাহলে এখান থেকে বাঁচার কি উপায়? এখান থেকে বাঁচার উপায় হচ্ছে, তোমার জন্মছকের যেই গ্রহগুলো তোমাকে খারাপ ফল দেয়, খারাপ ফল দেবে বলে রেডি আছে, সেই জায়গাগুলোর প্রতিকার করতে হবে। তোমার জন্মছকের মধ্যে কেন ভালো ফল আসছে না, ঢুকছে না, ভালো হওয়া সত্ত্বেও কিছু না কিছু জাম হয়ে আছে, কিছু না কিছু ব্যাঘাত করছে, সেই জায়গাগুলো প্রতিকার করতে হবে। এবং এই প্রতিকারগুলো করলে পারে তোমার কিন্তু ভালো ফল আসবেই আসবে। এছাড়াও জন্মছকের মধ্যে কিছু প্রবলেম থাকে, যেটা হচ্ছে খুব জটিল মাঙ্গলিক দোষ, খুব নেগেটিভ কালসর্প দোষ, খুব কমপ্লিকেটেড বীজ দোষ। এগুলো কি করে? এগুলো তোমার মধ্যে ধীরে 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 তোমার নেচারকে খারাপ করতে শুরু করে, এবং এর ফলে তোমার জেদ, তোমার রাগ, তোমার বন্ডিং প্রবলেম, তোমার মানুষের সঙ্গে খোলামেলাভাবে মিলেমিশতে পারো না, তোমার বাড়ির লোকের সঙ্গে বারবার ঝগড়া শান্তি মনোমালিন্য, এগুলো তোমার নেচারে আনে, এবং মাঙ্গলিক দোষটা বিবাহিত জীবনে গিয়ে সমস্যা দেয়। অনেকে তো মনে করে মাঙ্গলিক দোষ মানে বিবাহিত জীবনে সমস্যা। না, যেদিনকে জন্ম নিয়েছো সেই দিন থেকেই মাঙ্গলিক দোষ প্রবলেম দিতে শুরু করে। তাহলে এইগুলোকে রেমেডি করতেই হবে, কোনো উপায় নেই, এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম। এবারে একটি প্রশ্ন আসবে যে আমার তো পয়সা নেই, আমি তো এত প্রতিকার করতে পারবো না, তাহলে আমার কি সুখে শান্তিতে বাঁচার কোনো অধিকার নেই? আমি কি চাইতে পারবো না যে আমি একটু ভালো করে বাঁচবো, ভালো করে থাকবো? হ্যাঁ, অবশ্যই চাইবে, অবশ্যই বাঁচার অধিকার আছে, অবশ্যই ভালোভাবে এগোতে পারো। তবে এর জন্য 4টি পথ তোমাকে অবলম্বন করতে হবে। একটা হচ্ছে নিজের জন্মছকের প্রতিকার করে তুমি এগো। দ্বিতীয় পথ হচ্ছে দাঁতে দাঁত চেপে বসে থাকো, কবে তোমার কপাল খুলবে তার ওয়েট করো। এটা 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। এছাড়া প্রচন্ড ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি আনো, এবং প্রত্যেক দিন নিয়ম করে নিষ্ঠার সাথে ভগবানের পূজা পাঠ করো, মন্ত্র জপ করো, ভালো ফল পাবে। তাহলে অনেকে বলে মূল পড়লেও তো হয়। হ্যাঁ, মূল পড়লেও হয়, কিন্তু তার সঙ্গেও ভগবানের পূজা পাঠ দরকার রয়েছে। নিষ্ঠার সঙ্গে এক নিয়মে, মানে একটা নির্দিষ্ট সময়, মানে আজকে ধরুন রাত্রির 10টায় ভগবানের জপ করছি, বা সকাল 10টায় 8টায় জপ করছি, তো 8টাতেই জপ করব, এরকম একটা ব্যাপার করে করতে হবে। তাহলে অবশ্যই ভালো ফল পাবে, কেন পাবে না? আর নইলে প্রচন্ড মনোবল বাড়াতে হবে, মাথায় একটা জিনিসকে নিয়ে নিতে হবে যে আমি সারাদিনে যা পরিশ্রম করবো তার 90% আমি ফল পাবো না, 10% যদি পাই সেটাও আমার কপাল। এরকম মনোবলকে নিয়ে এগোতে হবে, অবশ্যই একদিন না একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। এছাড়া তো কোনো উপায় নেই। তাহলে জ্যোতিষীরা যে এত করে বলছে যে কর্কট রাশির ভালো সময় এসে গেল, ভালো সময় এসে গেল, কর্কট রাশি ভালো সময় দেখতে পাচ্ছে না, এই কারণেই দেখতে পাচ্ছে না, কারণ তার জন্মছকটা পারমিশন দিচ্ছে না ভালো কিছু করা। ভালো সময় এসে গেল মানে কি? ভালো সময় এসে গেল মানে অ্যাডভান্টেজ এসে গেল, আমি অ্যাডভান্টেজ পাবো অনেক কিছুর মধ্যে। কিন্তু আমার জন্মছকের মধ্যে যদি সেই পারমিশনগুলো না থাকে, আমি কোথায় অ্যাডভান্টেজটা কাজে লাগাবো? আমি ভালো সময় এসে গেল বলে অ্যাডভান্টেজ পাবো, মানে আমি একটি ভালো চাকরির জন্য অ্যাডভান্টেজ পাবো, মানে কোথাও না কোথাও একটা যোগাযোগ হয়ে যাবে, কোথাও না কোথাও আমি ঠিক কাজে জয়েন্ট হতে পারবো।
কিন্তু আমার জন্মছকে যদি ভালো কাজ করার যোগ না থাকে আমি কোথা থেকে কাজ জয়েন করব? এটাকে বুঝতে হবে, এটাই ফ্যাক্ট। কিছু লোক কমেন্টস করে অনেক সময় জানায় যে দূর আপনি শুধু প্রতিকারের কথা বলছেন, প্রতিকার করে সব হয় নাকি? হ্যাঁ, এরকম অবশ্যই বলতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন মেন্টালিটি, কিন্তু এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম, এটাই সিস্টেম। প্রতিকারের দ্বারা যদি কিছু না হতো তাহলে অনেক ভালো ভালো বয়স্ক মানুষ, বড় বড় মানুষ, বুদ্ধিমান মানুষ প্রতিকার করে বসে থাকতো না। তারাও নিজের প্রতিকার করে রেখেছে, তার কারণ রয়েছে, তারা খুব একটা বোকা নয়, তারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি। তাহলে আমরা যদি ভালো ফল পেতে চাই আমাদেরকে এই 4টি পথকে অবলম্বন করতেই হবে, এবং দেখবেন এই 4টি পথের মধ্যে একটি পথ যদি নিষ্ঠার সঙ্গে আপনি পালন করতে পারেন তাহলে আপনার ঘরে আপনার জীবনে ভালো ফল আসতে বাধ্য হয়ে যাবে। তাই আজকের অনুষ্ঠানটি আমি মনে করলাম খুব দরকারি, যে এই অনুষ্ঠানটি মানে এত যে সবাই বলছে ভালো ফল আসবে ভালো ফল আসবে, এবং আমিও বলছি, তাহলে এটা কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে ভালো ফল কি কেউ পায় না? অবশ্যই পায়। আপনি দেখবেন আপনার যখন কর্কট রাশির অনুষ্ঠান করি তখন অনেক লোক লেখে কর্কট রাশির কপাল খারাপ, এই রাশির তো মরে যাওয়া ভালো, এই রাশির জীবনে কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি কমেন্ট করে। আর একজন দুজন লেখে স্যার আপনি ঠিক বলেছিলেন, আগের মাসেই আমি একটা চাকরি পেয়েছি, স্যার ঠিক বলেছিলেন আগের মাসেতেই আমার বেশ কিছু টাকা লটারি লেগে গেছে, লেখে দেখবেন। তো এটা হচ্ছে তার মানে ভালো ফল পাচ্ছে, কিন্তু 90% লোক পাবে না, 10% লোক পাচ্ছে, ওই 10%-এর মধ্যে 2-1 লিখছে, এটাই নিয়ম। তাহলে আপনিও ভালো ফল পেতে পারেন, আগে আপনার জন্মছকে ঠিকঠাক রেমেডি করাতে হবে, সঠিক প্রতিকার না হলে আবার গন্ডগোল। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। অবশ্যই তন্ত্ররিফ চ্যানেলটিকে কি আজই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনার সমস্যার জন্য সব থেকে ভালো ঘরোয়া প্রতিকার কি হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি আপনাকে বলবো যে এই প্রতিকারটি এইরকম প্রসেসই করুন, তাহলে দেখবেন আপনি আমার সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং ইচ্ছা রয়েছে যে প্রতিকারটি প্র্যাকটিক্যালি করে দেখাবো, যে এইরকম ভাবে করুন, তো খুব উপকার পাবেন। অবশ্যই আজকে গিয়ে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকে এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।